ডায়াবেটিস একটা ভয়াবহ রোগ। এই যে উপস্থাপনাটি জন্য আসুন আমরা এটা দেখব। আমাদের একটু করবেন আপনারা, যে জাস্ট একটু ইন্টারেকশন করবেন, একটু পড়েন, জোরে জোরে পড়েন। ডায়াবেটিস কোনো রোগ নয়, না জানলে সব রোগ হয়। মানে প্রথম হচ্ছে ডায়াবেটিস কিন্তু কোনো রোগ নয়, আর আপনি যদি না জানেন সব রোগ হয়, সব রোগ। তাহলে সিম্পল না বিষয়টা? আমি জানি না, আমাকে জানতে দেওয়া হয়, আমাকে সবসময় অন্ধকার রাখা হয়, কিন্তু আমি যদি জেনে যাই আসলে এটা কোনো রোগে না। তাহলে আসুন, ডায়াবেটিস তাহলে কি? রক্তে পরিমাণের বেশি গ্লুকোজের উপস্থিতিকে ডায়াবেটিস বলে। সিম্পল, আজকে থেকে কোন রকম জটিল ডেফিনিশনের প্রয়োজন নেই। আমরা ডায়াবেটিসের নানা ধরনের ডেফিনিশন তৈরি করে মানুষের কাছে বিভ্রান্তি করে তুলি, জটিল করে তুলি। ডায়াবেটিসের সিম্পল ডেফিনিশন, রক্তে পরিমাণের বেশি গ্লুকোজের উপস্থিতিকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিস তাহলে মানে কি দাঁড়াচ্ছে? রক্তে গ্লুকোজ আছে, রক্তে গ্লুকোজ আছে, এটা বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। আপনি বারবার বলছেন বেশি হলে ডায়াবেটিস, তো কমও তো থাকতে পারে। এটাকে কেন আপনি বারবার প্রকাশ করছেন? মূল কথা হচ্ছে যে রক্তে গ্লুকোজ থাকবে, এটা হলো মূল কথা। প্লিজ, মূল কথা রক্তে কি থাকতে হবে? এটা বেশিও থাকতে পারে, কমও। আপনি বেশি হলে ডায়াবেটিস বলে এটাকে ব্যবসা করে দিচ্ছেন, তো কমও তো থাকতে পারে। আমাদের আলোচনা হলো বেশিও থাকার দরকার নেই, কমও থাকার দরকার, এটা রক্তে গ্লুকোজ থাকতে পারে। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি রক্তে পরিমাণের বেশি গ্লুকোজের উপস্থিতিকে ডায়াবেটিস বলে। এটা তারা সংজ্ঞা করছে, কিন্তু আমরা এই সংজ্ঞা মানি না। আমরা একটু পরে দেখব। তাহলে গ্লুকোজটা কি, যেটা পরিমাণের বেশি থাকলে আমরা ডায়াবেটিস বলছি? দেহকোষের একটি প্রয়োজনীয় পুষ্টি যা রক্তে মিশে থাকে। আমাদের টোটাল দেহকোষের পুষ্টি হচ্ছে 6টি। এই জন্য আমার একটা লিঙ্ক গ্রামাসোটা জানার পরে এটা একটু ভালো বোঝা যায়। 6টি নিউট্রিশন আমাদের, তার মধ্যে একটি নিউট্রিশন হচ্ছে গ্লুকোজ। বাকি নিউট্রিশনকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার। তাহলে আমরা আজকে আলোচনা গ্লুকোজের আপনার প্রবলেমের কারণে কি হয়। এই এটা একটা নিউট্রিশন, এটা নিউট্রিশনের প্রবলেমের কারণে কিন্তু আমরা ডায়াবেটিসটা হচ্ছে। তাহলে কি গ্লুকোজ কি বডিতে দরকার নেই? আর গ্লুকোজ তো নিউট্রিশন, পুষ্টি। পুষ্টি ছাড়া আপনি বাঁচবেন না। তাহলে সে পুষ্টি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে গেছে, এই কারণে প্রয়োজনীয় পুষ্টি যা রক্তে মিশে থাকে। তাহলে দেখেন, এই গ্লুকোজ শব্দটা বা গ্লুকোজ এবং সুগার, এটা কিন্তু সেম শব্দ না, কিন্তু এটা কেমিক্যাল বন্ড কিন্তু ভিন্ন। যে আমরা সুগার গ্লুকোজ সব এক করে ফেলি, কিন্তু আসলে গ্লুকোজ এবং সুগার কিন্তু এক জিনিস না। আপনার দেহ সুগার নেয় না, সে কিন্তু গ্লুকোজ নেয়। বডি কোষ কিন্তু গ্লুকোজ নেবে, রক্তে গ্লুকোজ থাকবে, সুগার নয়। কিন্তু এটা একটা কেমিক্যাল বন্ড, যারা কেমিস্ট্রি পড়েছেন একটু কেমিক্যাল বন্ডে একটু পার্থক্য আছে। তো আসেন, আমার রক্তে গ্লুকোজ থাকবেই, কারণ এটা দেহকোষের পুষ্টি, এটা থাকতেই হবে, নাহলে আপনি মারা যাবেন। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে এই যে গ্লুকোজকে নিয়ে যে আতঙ্ক তৈরি করা হয় ডাক্তাররা, একটু গ্লুকোজ, গেল 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 গেল, কথাটা রং, কিন্তু একেবারে রং কনসেপ্ট, তাই না? মানুষকে আতঙ্ক ধরা যায় না। আপনি যখনই একটু আমার তো মানুষকে জানতে দেওয়া হয় না বিষয়গুলো। গ্লুকোজ আছে, একটু বেশি থাকতেই পারে, সমস্যা কোথায়? বেশি থাকা ভালো নয়, কিন্তু এটাকে তো হাইলাইট, সেটাকে তো ভয়ের কি আছে? কোনো ভয়ের কিছু নেই। আসলে